বাসরাতটা একটু বুঝিয়ে বলবেন। সেটা আর কি বুঝিয়ে বলবো, এক এক এলাকাতে এক এক রকম হয়। আমাদের দেশে তো আসলো, তারপর মা চাচিরা বাসর ঘর বানায়, তারপরে কনেকে সুন্দর করে সাজায়। হ্যাঁ, সাজাতে হবে, এই কথাই ঠিক, তবে ভাবিরা সাজাবে না। তার নখে নেইল পালিশ দিতে হবে না। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কনেকে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদের সাথে একদা দোলনায় খেলাচ্ছিলাম। দোলনায় একদিকে আমরা আছি কিছু বান্ধবী, একদিকে কিছু বান্ধবী আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। আমরা খেলাচ্ছিলাম, আমার মা আমাকে ডাকলেন, আমি দৌড়িয়ে আসলাম। তা আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল, এগুলো আমার মা একটু মুছে দিলেন, দিয়ে নিয়ে গেলেন একটা ঘরে। দেখি সেখানে আনসারীদের মহিলা। ব্যাপারটা বুঝলাম না, ওখানে কেউ নেই, শুধু আনসারীদের মহিলা। আনসারি মহিলারা আমাকে সুন্দরী করে সাজালো। অন্য এক বর্ণনাতে এসেছে, আসমা বিনতে ইয়াজিদ বলছে, কাইয়ামতু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। কি দিয়ে সাজালেন? যা দিয়ে চলে সবই দিলেন, আসকারা মাস্কারা যা আছে, পাউডার টাউডার যা আছে, তবে নেইল পালিশ নয়, আর টিপ নয়। টিপ হচ্ছে হিন্দুদের 10 হিন্দু মেয়েকে বিবাহ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথা খেয়াল করে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার লজ্জা হয় না, শরম হয় না কেন? আমি কথা বলছি, তুমি হিসাব পাও না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে তো আপনি চিল্লাতে শিখেছেন। ঢং ঢং করে এসেছেন, ডোডো করে, আবার ঢং ঢং করে চলে যাবেন। শরমও নাই, লজ্জাও নেই। গল্প করতে করতে আসেন, গল্প করতে করতে চলে গেলেন। আপনার বাপও কাপুরুষ, আপনার স্বামীও কাপুরুষ। আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ। স্বামী হলে ক্ষমতা লাগে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ পালন করলে ক্ষমতা লাগে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালা তাজাওয়াজ। এই যুবকদল শোনো, বিবাহ করলে আগে ক্ষমতা লাগবে, তারপরে বিবাহ। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, মোহর, শারীরিক ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা, সব যখন থাকবে তখনও বিবাহ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, রোজা থেকে 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 ও তার যৌবনকে ধ্বংস করে দেবে, বিবাহ করতে পারবে না। যার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এখানে মাথায় কাপড় দিয়ে নাই, ওকে হিন্দুর মেয়ে